নমস্কার এভরিওয়ান। আজকে 12 ফেব্রুয়ারি নিফটিকে ব্যাক টেস্ট করবো, যেরকম সাধারণত করে থাকি 9:30-তে দাঁড়িয়ে। প্রথমে কি দেখবো কি আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড তাদেরকে উপরের দিকে বা নিচের দিকে কোনো উইকনেস আছে কিনা। আর যদি উইকনেস থেকে থাকে সেগুলো কি ইনক্রিজিং করছে, এইটা সেগুলো ডিক্রিজিং আসছে। ওকে, 9:30-তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি কোথায়, 23,100-তে। কার কারণে? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য, এই দুজনের জন্য ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। এতে যদি উইকনেসের কথা বলা যায়, ভলিউমের আমি উপর দিকে উইকনেস তো অনেকগুলো দেখতে পাচ্ছি, সাথে সাথে নিচেও আমি উইকনেস ভলিউমের দেখতে পাচ্ছি, অ্যান্ড ওয়াই চেঞ্জেরও কিন্তু যদি বলা যায় উইকনেস আমি দেখতে পাচ্ছি। তাহলে রেজিস্ট্যান্সকে একবার ক্লিয়ার করে নেওয়া যাক। এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে, নিচের দিকে দেখলে কিন্তু এই পার্সেন্টেজগুলো কিন্তু ওভারঅল দেখা গেলে ইনক্রিজিং করছে। মানে কি পসিবল হতে পারে আমাদের রেজিস্ট্যান্স নিচে শিফট হয়ে যেতে পারে। ওয়াই চেঞ্জে যেরকম নিচের দিকে ইনক্রিজিং করছে, ভলিউমেরও কিন্তু সেরকম নিচের দিকে ইনক্রিজিং করছে। সাথে সাথে একবার এই উপরের পার্সেন্টেজগুলোকেও চেক করে নেওয়া যাক। এখানেও পার্সেন্টেজ রয়েছে ওভারঅল, যদি এই পার্সেন্টেজ দেখা যায়, এটা কি একবার স্পাইক এসে আবার ডিক্রিজিং এসে গেছে, অলমোস্ট 66% আশেপাশে স্পাইক এসেছিল। ভলিউমকে দেখলে ভলিউম ওভারঅল কিন্তু যদি দেখা যায় ওভারঅল ডিক্রিজিংই আসছে। তার মানে কি একটা রেঞ্জের মধ্যে রয়েছে, আপাতত একটা কারেকশন এসছে। পসিবল হতে পারে পরে এটা ইনক্রিজিং করতে পারে, বাট বেশি চান্সেস অলমোস্ট 99% হয়ে গেছে, অ্যান্ড 78% নিচে হোল্ড করছে। তো প্রবাবিলিটি হতে পারে কি নিচে আমাদের ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউমের জন্য রেজিস্ট্যান্স শিফট হয়ে যেতে পারে। ওকে, সাপোর্টের কথা বলা গেলে সাপোর্ট আমি দেখতে পাচ্ছি কোথায়, 23,000-এ। কার কারণে? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের উপর দিকে সেরকম কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না। তার মানে কি এরা আপাতত পুরোপুরিভাবে স্ট্রং, এদের নিচে যা মার্কেট সাপোর্টের নিচে যাওয়ার সিনারিও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো প্রেফারেবলি যদি প্রথমবার সাপোর্টে আসে, আমরা ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যান করতে পারবো 9:30-তে দাঁড়িয়ে। 50% প্রফিট চলে এলে কিছু কোয়ান্টিটিকে বুক করে দেবো, অ্যান্ড বাই চান্স যদি এটা নিচে ক্লোজিং দেয়, ক্যান্ডেল নিচে ক্লোজিং দিলে প্রথমে চেক করে নেবো কি নিচের কোনো পার্সেন্টেজ ইনক্রিজিং করছে, এদের নিচের স্ট্রাইক প্রাইসটা কি বলছে। যদি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ বলে থাকে তাহলে প্রেফারেবল থাকবে আমি ট্রেডটাকে এখনো হোল্ড করি, এইদার ট্রেডটাকে আমি কস্ট টু কস্ট করে দিই। ওকে, তো অ্যাজ এক্সপেক্টেড মার্ক ক্যান্ডেল কিন্তু আমাদের 9:30-তে টাচ করেছে কোথায়, সাপোর্টে। 23,000-এর সাপোর্টে কিন্তু ক্যান্ডেল টাচ করেছে একবার। 23,000 সাপোর্ট দেখেনি কত আসছে, অলমোস্ট 941-এর আশেপাশে, 42-এর আশেপাশেই আসছে। তো আমি এখান থেকে ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারবো, যেহেতু প্রথমবার আমাদের সাপোর্টে আসছে। প্রেফারেবল থাকবে প্রথমবার 50% আসলে আমি ট্রেডটাকে পুরো কষ্ট করে দিই, এতে কোনো এসএল আমরা অ্যাকসেপ্ট করবো না। ক্যান্ডেল পরের ক্যান্ডেল অলমোস্ট যদি দেখা যায় এটাকে কেউ রানিং ক্যান্ডেল, আমরা ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারি, যেহেতু প্রথমবার ট্রেড। 50%-এর আশেপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুভ করে গেছে। 50%-এর আশেপাশে যেহেতু মুভ করে গেছে, হোপ সো কি এইটাকে বাদ, যেটা মানে আমাদের যে প্রফিট এসেছিল সেটাকে পুরো কষ্ট টু কষ্ট করে দেবে। এটাতে কোনো আমরা এসএল কিন্তু অ্যাকসেপ্ট প্রথমবারে করবো না, কিছুতেই করবো না। ওকে, তো একবার আমি ডেটাতেও চেক করবো কি 9:33 হিসাবে আমাদেরকে এই ট্রেডটাকে কন্টিনিউ রাখা উচিত, বা এসএলকে এখানে এসএল অ্যাকসেপ্ট বা এসএল কষ্ট টু কস্টকে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাওয়া উচিত। নিচে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না, ওভারঅল পার্সেন্টেজও ইনক্রিজিং রয়েছে, বাট আমাদের রুলস হিসাবে যেটা হয় কি 50% প্রফিট এলে আমরা এটাকে পুরো কস্ট টু কস্ট করে দিই, এতে আমরা কোনো রিস্ক নেব না। তো আমরা এটাকে কিন্তু পুরোপুরিভাবে কস্ট টু কস্ট করে দেবো, এই ট্রেডে কিন্তু আমাদের কোনো এসএল আসবে না। দেখা যাক, এটা ক্যান্ডেল নিচে চলে এসেছে, আমরা কস্ট টু কস্টে বেরিয়ে যাবো, বেশি থেকে বেশি আমাদের কস্ট টু কস্টে যাবে, আমাদের লসে কিন্তু ক্লোজ হবে না। ওকে, একবার চেক করা যাক। তারপরে ক্যান্ডেল এখানে যদি উপরে ফাইনালি ক্যান্ডেল চলে এসেছে কি নিচে স্ট্রাইক প্রাইস 939-এর আশেপাশে, নিচে কি সেরকম কোনো উইকনেসেস আমি কি দেখতে পাচ্ছি নিচের বলতে গেলে, এই মুহূর্তে বলতে যদি নিচেরটা বলি তাহলে 950-র সাপোর্টে কিন্তু মার্কেট চলে এসেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এর নিচে কি মার্কেট যেতে পারে? হ্যাঁ, পসিবল আছে যাওয়ার। তার প্রথম কারণ হলো মার্কেটে একটা উইকনেস চলে এসেছে এই স্ট্রাইক প্রাইসে, তার সাথে সাথে 73%, 74%, মানে এই পার্সেন্টেজগুলো কিন্তু ইনক্রিজিং করছে। তো একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এরা কি ইনক্রিজিং করছে না এরা ডিক্রিজিং আসছে। এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে, আর নিচের পার্সেন্টেজটাকেও একবার চেক করে নেবে, এটাও কিন্তু ওভারঅল ইনক্রিজিংই দেখতে পাচ্ছি। ভলিউমে কি সেরকম কোনো ইনক্রিজিংনেস এসছে? একবার যদি এই ভলিউমটাকে দেখা যায়, এই ভলিউমটাও কিন্তু ইনক্রিজিং করছে। প্রবাবিলিটি হতে পারে মার্কেট 900, মানে এর আরেকটা যে নিচের সাপোর্ট আছে এই সাপোর্ট অবধি কিন্তু মার্কেট শিফট হয়ে যেতে পারে। তো ফটাফট আমি নিচের সাপোর্টটাকেও একবার ড্র করে নেব। এটা আমাদের নিচের সাপোর্ট চলে এসেছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে? প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে যে আমাদের রেজিস্ট্যান্স আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে 23,000-এ যেহেতু ক্রিয়েট হচ্ছে অ্যান্ড উপর থেকে নিচে শিফট হয়েছে, তো প্রেফারেবল এটাই হবে কি যদি মার্কেট উপরে আসে, মানে এইখানে আসে বলতে গেলে 23,500 রেজিস্ট্যান্স, এইদার 23,000-এর রেজিস্ট্যান্স হলে একদম সেফ হয়ে যাবে। এইদার 23,500 রেজিস্ট্যান্স এলে এখান থেকে কি ডাইরেক্ট আমরা পুটে ট্রেড ইনিশিয়েট করে দিতে পারবো? ডেফিনেটলি পারবো না। প্রথমে দেখতে হবে
কি ওয়াই চেঞ্জের নিচে যে উইকনেসগুলো আসছে সেগুলোকে এখনও ইনক্রিজিং করছে, বা ভলিউমে যে উইকনেস আসছে সেটা কি ইনক্রিজিং করছে, যদি সেটা ইনক্রিজিং করে থাকে সেটা কতটা অ্যাগ্রেশনে করছে, এইদার কতটা ধীরে ধীরে ইনক্রিজিং করছে। ওকে, তো আমরা এখান থেকে ডেফিনেটলি এই মুহূর্তেই কোনো কলের প্ল্যানিং করবো না। ওকে, মার্কেট ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে 945-এর আশেপাশে। 945-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 945-এর আশেপাশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে 900-এর সাপোর্টের অলমোস্ট আশেপাশে চলে এসছে। উপরে যে পার্সেন্টেজগুলো আছে এরা আপাতত দেখা গেলে এরা কিন্তু 93 থেকে ডিক্রিজিং আসছে 95। এই পার্সেন্টেজটাকে একবার চেক করে নেবো, এটা কি বলছে, এটাও কিন্তু 100% থেকে ডিক্রিজিং আসছে। তার মানে কি উপরের এই পার্সেন্টেজগুলো কিন্তু ওভারঅল ডিক্রিজিং আসছে। আচ্ছা, রেজিস্ট্যান্সের তরফে কোনো ব্যারিশ প্রেশার আমি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে? না, সেরকম কোনো ব্যারিশ প্রেশার তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই 950 বা 900 তো দেখতে পাচ্ছি না। বাট উপর দিকে কিন্তু এখনো অবধি পার্সেন্টেজ রেজিস্ট্যান্সে হোল্ড করছে। তো একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেবো, এরা কি ওভারঅল ইনক্রিজিং করছে? যদি দেখা যায় ওয়াই চেঞ্জ উপরে ইনক্রিজিং করছে, ভলিউমের কথা বললে ভলিউমও কিন্তু সাইডলি উপরে ইনক্রিজিং করছে, মানে রেজিস্ট্যান্স উপরে যাওয়ার প্ল্যানিং করছে, সাপোর্ট নিচে আসছে, এইখানে ভলিউমের জন্য ইনক্রিজিং হচ্ছে, ওয়াই চেঞ্জ এখানে ইনক্রিজিং করছে, উপরে ওয়াই চেঞ্জ এখানে ইনক্রিজ করছে, অ্যান্ড ভলিউম কিন্তু এইখানে ইনক্রিজিং করছে। তো একবার আমি এই পার্সেন্টেজ মানে যে ক্লোজ পার্সেন্টেজ মার্কেটের আশেপাশে যে পার্সেন্টেজ রয়েছে সেটা কি করছে, এইটা আপাতত ডিক্রিজিং করছে। বাট তার উপর 23,200তে যদি পার্সেন্টেজ দেখা যায়, একবার ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক, ইনক্রিজিং করছে, ওয়াই উপর থেকে নিচে আসার প্ল্যানিং, তো ওয়াইও ইনক্রিজিং করছে। ভলিউমকেও যদি ওভারঅল খুলে দেখা যায় এই 90% আশেপাশে হোল্ড করছে, বাট ওভারঅল কিন্তু ইনক্রিজিংই করছে। তাহলে কি আমাদের এখান থেকে পুটের প্ল্যানিং করা উচিত না? যেহেতু রেজিস্ট্যান্স উপরে যাওয়ার প্ল্যানিং করছে, সাপোর্ট নিচে আসার প্ল্যানিং করছে, প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে কি মার্কেট একদম টপে চলে আসুক 23,000-এর টপে বা 23,950-এর আশেপাশে, তখন আমি ট্রেড ইনিশিয়েট করি, পুটের প্ল্যানিং করতে পারি। যদি এই উপরে যে পার্সেন্টেজগুলো আছে এরা যদি ওভারঅল ডিক্রিজিং চলে আসে, যদি এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে আসে, আমরা কিন্তু এখান থেকেও একটা রিস্কি পুটের প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট এখন আমি কোনো রিস্কি ট্রেড ইনিশিয়েট করবো না। প্রথম কারণ হলো রেজিস্ট্যান্সের উপরে কিন্তু এখনও উইকনেস রয়েছে, উল্টো রেজিস্ট্যান্সের কিন্তু নিচের দিকে কোনো পার্সেন্টেজ ইনক্রিজিং করছে না। তো আমি এর জন্য কোনো রিস্কি ট্রেড ইনিশিয়েট করবো না। তো একবার চেক করে নেওয়া যাক কী হয়। একবার এখানে রিট্রেস এসেছিল 954-এর আশেপাশে, আমরা রিট্রেস চেক করবো। 954-এর আশেপাশে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সাপোর্ট আমাদের 900-তে স্ট্রং হয়ে গেছে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। উপরে যে পার্সেন্টেজগুলো আছে ভলিউমের এই পার্সেন্টেজটা দেখলে এরা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে, ওয়াই চেঞ্জের এই পার্সেন্টেজটাও কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং করছে। আচ্ছা, 23,900 রেজিস্ট্যান্সে যে মার্কেট এসেছিল, আমরা কি টার্নিং ক্যান্ডেলের ইনিশিয়েট করতে পারতাম? একদম না। বাট আমি ওভারঅল যদি দেখা যায় এই স্ট্রাইক প্রাইসও কিন্তু ওয়াই চেঞ্জ ভলিউম কিন্তু ইনক্রিজিং করতে পারছিল। একবার উপরে স্ট্রাইক প্রাইস থেকে কনফার্মেশন নিয়ে এই স্ট্রাইক প্রাইসও কিন্তু ওভারঅল ব্যারিশ রয়েছে। যদি এইখানে একটা রিট্রেস আসতো, মানে এই ক্যান্ডেলের পরে যদি আরেকটা রিট্রেস আসতো, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করে নিতাম। বাট যেহেতু রিট্রেস আসেনি, ডাইরেক্ট মার্কেট ফল করে গেছে, তাই জন্য আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং আমি দেখাতে পারি না। ঠিক আছে, এবার 957-এর আশেপাশে চলে আসবো। 957-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, উপরে যে পার্সেন্টেজ ছিল, যে সাধারণত যে ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ বা ভলিউমের পার্সেন্টেজ ইনক্রিজিং করছিল, সেগুলোকে আমি ধীরে ধীরে ডিক্রিজিং আসতে আমি দেখতে পাচ্ছি। ওয়াই চেঞ্জকে দেখলে ওয়াই চেঞ্জ ওভারঅল ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে। আমি রেজিস্ট্যান্স পাই, রেজিস্ট্যান্স বলতে কোনটা, এইট রেজিস্ট্যান্স বা 23,000-এর রেজিস্ট্যান্স, বা 23,000-এর ম্যাক্স টু ম্যাক্স 900 রেজিস্ট্যান্স, যেটা একটু সাইডলি রিস্কি হবে, মাথায় রেখে আমি কোয়ান্টিটি ম্যানেজ করে এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো। তো এইখান থেকে ম্যাক্স টু ম্যাক্স আমি পুটের প্ল্যানিং করি। এর নিচের থেকে আমি পুটের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারবো না, কারণ এখানে ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউম বসে রয়েছে, তাদের নিচে আমি পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। বাট সেই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, একবার চেক করে নেওয়া যাক। ওয়াই চেঞ্জকে দেখলে ওয়াই চেঞ্জ কিন্তু এখানে ইনক্রিজিং করছে, ভলিউমকে দেখলে ভলিউম কি ইনক্রিজিং করছে, ভলিউমও কিন্তু এখানে ইনক্রিজিং করছে। তাহলে কি একটা পুটের প্ল্যানিং করা যেতে পারে? না, এখন অবধি আমি পুটের প্ল্যানিং এখান থেকে করবো না, যতক্ষণ না ওয়াই চেঞ্জ নিচে শিফটিং হয়ে যাচ্ছে, ইদার 95%-এর উপরে হোল্ড করছে, সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে যতক্ষণ না ব্যারিশ প্রেশার আসছে, ততক্ষণ আমি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল থাকবে যদি উপরের দিকে কোনো কারেকশন আসে আমি উপর থেকে পুটের প্ল্যানিং করবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো পুটের প্ল্যানিং আমি এই দাঁড়িয়ে করছি না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে উপরে রিট্রেস আসছে 10টা 3-এর আশেপাশে। 10টা 3-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি ডেটা হিসাবে? 10টা 3-এর আশেপাশে আমি এখন অবধি ডেটা হিসাবে যে দেখতে পাচ্ছি, আমাদের ওয়াই চেঞ্জ কিন্তু ফাইনালি নিচে পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসেছে, মানে নিচে শিফট হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 850-এর রেজিস্ট্যান্স, যেটা আসছে 838। এইখানে যে রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, এইখানে কি এই ওয়াই চেঞ্জটা কি করছে? এই ওয়াই চেঞ্জটা কিন্তু ওভারঅল দেখা গেলে এটা কিন্তু ইনক্রিজিং করছে। তার মানে কি মার্কেট বেশি থেকে বেশি 850-এর সাপোর্ট অব্দি এই মুহূর্তে দাঁড়িয়ে আসতে পারবে, যতক্ষণ এই পার্সেন্টেজটা এখানে ইনক্রিজিং করছে।
সাথে সাথে আরেকটা জিনিস চেক করবো যে উপরে যে আমাদের ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ 78% ছিল সেটা কি ডিক্রিজিং করছে, হ্যাঁ সেটা কিন্তু ডিক্রিজিং করছে। নিচে কি ভলিউম ইনক্রিজিং করছে, একবার চেক করে যাক। ভলিউম ইনক্রিজিং করছে। উপরে যে ভলিউম যে 108% এটা কি ডিক্রিজিং করছে, হ্যাঁ এটাও ডিক্রিজিং করছে। আচ্ছা তাহলে কি আমরা এখান থেকে একটা ফুটের প্ল্যানিং কি ডেফিনেটলি করতে পারি? মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা দাঁড়িয়ে আসছি 850-এর রেজিস্ট্যান্সে। তাহলে একবার আমি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো। এটা কি ওভারঅল ব্যারিশ রয়েছে? ওভারঅল ব্যারিশ রয়েছে। আচ্ছা রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো ব্যারিশ প্রেশার কি আমি দেখতে পাচ্ছি এই 850-এ বা 800 রেজিস্ট্যান্সে? কি আমি কোনো ব্যারিশ প্রেশার বা 850-এর রেজিস্ট্যান্স কোনো ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি? একবার চেক করে নেওয়া যাক। যদি দেখা যায় এখন অবধি সেরকম কোনো প্রেশার দেখতে পাচ্ছি না। হ্যাঁ গ্রাফ হিসাবে এরা অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে, বাট পার্সেন্টেজ টার্মে কিন্তু এদের অতটা পার্সেন্টেজ নেই, মানে অতটা সাস্টেনেবল পার্সেন্টেজ নেই। যেমন 21, 17, 14 এটা কিন্তু অতটা সাস্টেনেবল পার্সেন্টেজ না। তো এখান থেকে যেই পুটের প্ল্যানিং করছে তো প্রেফারেবল থাকবে তার জন্য কি সে একদম কোয়ান্টিটি কম নিয়ে করুক। যারা সেফ ট্রেডার তারা এই ট্রেডটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেয়। প্রেফারেবল এটাই থাকবে। উপরে চলে এলে উপর থেকে আমি আরও পুটের প্ল্যানিং করবো, বাট এখান থেকে চাইলে একটা রিস্কি পুটের প্ল্যানিং করা যেতে পারে। আচ্ছা এই পুটের প্ল্যানিংটা করতে করতে যদি ক্যান্ডেল বাই চান্স উপরে ক্লোজ দিয়ে দেয় বা আমাদের এসএলআর ক্লোজে যায়, তাহলে আমাদের প্রথমে কি কি চেক করবো? চেক করবো যে এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে কিনা। যদি ইনক্রিজিং করছে তাহলে আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে দেবো। সাথে সাথে উপরে স্ট্রাইক প্রাইস মানে 900 স্ট্রাইক প্রাইস এইটাই কি আবার বুলিশ হতে চালু করে দিলে কিন্তু এই ট্রেডটাকে ক্লোজ করে দিতে পারি। সাধারণত যেখানে আমি নর্মাল ট্রেড যদি 3টে বা 4টে কোয়ান্টিটি নিয়ে করে থাকি, এটাকে আমি একদম কম বা একটা কোয়ান্টিটি নিয়েই বা দুটো কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। যদি করতে না পারি তাহলে আমরা অ্যাভয়েড করে দেবো। ওকে দেখা যাক। ফাইনালি এখানে এন্ট্রি পেয়ে গেছি 10টা 6-এর আশেপাশে। 10টা 6-এর আশেপাশে সেরকম কোনো চেঞ্জেস এসছে? 10টা 6 অলমোস্ট 9-এর আশেপাশে চলে এসেছি। কি কি চেঞ্জেস প্রথমে দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস 850-এ আমাদের ওয়াই চেঞ্জ কিন্তু এখানে শিফট হয়ে গেছে। সাথে সাথে আরেকটা জিনিস চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। কি চেঞ্জেস? কি এইখানে যে 83% যেটা 78% ডিক্রিজিং করছিল সেটা কিন্তু সাইডলি ইনক্রিজিং করছে। মানে আমি বলেছিলাম যে এই পার্সেন্টেজটা যদি ইনক্রিজিং করতে চালু করে দেয় তাহলে প্রবাবিলিটি হতে পারে মার্কেট উপরে চলে আসতে পারে। তো এখন আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে। তো প্রেফারেবল এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে। ট্রেডটা যদি প্রফিটেবল থাকে তাহলে ট্রেডটাকে আমি কস্ট টু কস্ট করে দিই। এইদার ক্যান্ডেল উপরে ক্লোজ করলে আমি ট্রেডটাকে এক্সিট করে দেবো। ওকে ক্যান্ডেল উপরে ক্লোজ করে দিয়েছে, বাট উপরে ক্লোজ করতে করতে আমাদের কিন্তু এসএল চলে এসছে। যারা আগের থেকে এটাকে যখনই প্রফিট আসছে এটাকে যারা কষ্ট কষ্ট করে দিয়েছে তাদের কিন্তু এইখানে এই ট্রেডে কিন্তু পুরোপুরিভাবে এসএল আসবে না। ওকে এটাকে কষ্ট কষ্ট করে দিলে তাদের কিন্তু পুরোপুরি এসএল আসবে না। বাট স্টিল যেহেতু ক্যান্ডেল যে উপরে ক্লোজ করছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি ট্রেডটাকে ক্লোজ করে দিতে পারতাম, বাট এই পার্সেন্টেজটাও ধীরে ধীরে ইনক্রিজিং করছিল। তো প্রেফারেবল থাকতো কি আমি ট্রেডটাকে কষ্ট কষ্ট করে এসএলকে আগের থেকে আমি এটাকে কষ্ট কষ্ট করে দিই যাতে আমাদের এসএল না আসে। ওকে ঠিক আছে। আপাতত ক্যান্ডেল উপরে ক্লোজ করছে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল নিচে এসেছিল 10টা 12-এর আশেপাশে। 10টা 12-15 আশেপাশে আমি কি কি দেখতে পাচ্ছি? ডেটা হিসাবে এখনো রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু ব্যারিশ প্রেশার আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। মানে রেজিস্ট্যান্সের নিচে আসার প্ল্যানিং করছে না, বা রেজিস্ট্যান্সের উপরে এখন অব্দি পার্সেন্টেজেস রয়েছে। তো প্রেফারেবল থাকবে এই পার্সেন্টেজগুলোকে একটু ডিক্রিজিং আসতে দিই, এইটা রেজিস্ট্যান্সকে একটু ব্যারিশ প্রেশার করতে দিই, তখনই আমি পুটের প্ল্যানিং করি। নাইদার আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পুটের প্ল্যানিং এখান থেকে অ্যাভয়েড করে দেওয়া বেশি প্রেফারেবল হবে। উপরে এলে উপর থেকে আমি পুটের প্ল্যানিং করব, এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো আমি পুটের প্ল্যানিং করব না। ওকে দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট উপরে এসছে কোথায় কটা? 10টা 33-এর আশেপাশে। 10টা 33-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 10টা 33-এর আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি মার্কেট দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট দাঁড়িয়ে আছে আর 900 রেজিস্ট্যান্স। তো একবার চেক করে নেওয়া যাক এটা কি 900 রেজিস্ট্যান্স। হ্যাঁ এটা কিন্তু 900 রেজিস্ট্যান্সে মার্কেট দাঁড়িয়ে আছে। 900 রেজিস্ট্যান্সে কি আমি ওভারঅল একটা ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি? একবার চেক করে নেবো। হ্যাঁ ওভারঅল দেখা গেল একটা ব্যারিশ প্রেশার আছে। সাথে সাথে এর উপরে কি মানে এর উপরে নিয়ে যাওয়ার মতন কি মানে সাপোর্টকে আমি উপরে দেখতে পাচ্ছি? যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে উপরে কিন্তু এখনো অবধি সেরকম কোনো পার্সেন্টেজ যদি দেখা যায় এটা সাইডলি ইনক্রিজিং করছে অ্যান্ড রেঞ্জের মধ্যে হোল্ড করছে 85%-এর আশেপাশে। যদি এই ওয়াইকে দেখা যায় এই ওয়াইটাও ডিক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে, মানে এখনো অতটাও ডিক্রিজিং করছে না। বেশি থেকে বেশি মার্কেট 900 সাপোর্ট অবধি হোল্ড করতে পারে, বাট 900 রেজিস্ট্যান্সের উপরে আমি মার্কেটকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। তার প্রথম কারণ হলো রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ প্রেশার তো ডেফিনেটলি রয়েছে। ওকে ওভারঅল মার্কেটের ট্রেন্ডও ব্যারিশ আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে যে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। মানে অপেক্ষা বলতে কি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিই যে উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে। উপরে স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিশ থাকে
তাহলে আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি, বাট মাথায় রাখবো যে এই উপরের স্ট্রাইক প্রাইসটা যদি বুলিশ হতে চালু করে দেয় তাহলে কিন্তু এই ট্রেডটা থেকে অ্যাভয়েড করে যাবো। যেরকম এই ট্রেডটাকে আমরা কষ্ট কষে ক্লোজ করেছি, ক্যান্ডেল উপরে ক্লোজ দিতে আমরা আমরা যেমন এটাকে কষ্ট কষে বা একটু লসে বুক করে দিয়েছি, ঠিক এর ক্ষেত্রেও কিন্তু সেম আমি এটা করব। যদি দেখি ক্যান্ডেল উপরে আমাদের অপোজিটে ক্লোজ দিচ্ছে, ডেটাতে চেক করবো, ডেটা হিসাবে যদি বলে হ্যাঁ এটাকে ক্লোজ করে দিতে হবে, তখনই ক্লোজ করে দেবো, নাইদার আমি কিন্তু এটাকে হোল্ড করতে পারি। ওকে, 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, 20 পয়েন্টের আশেপাশে এসএল। ফাইনালি পরের ক্যান্ডেলে আমাদের রিট্রেস চলে এসছে অ্যান্ড অলমোস্ট এসএল এর কাছেও চলে গেছে 10:36 এর আশেপাশে। 10:36 এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে? 10:36 এর আশেপাশে সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস বা রেজিস্ট্যান্সের তরফ থেকে উপরে পালাচ্ছে বা উপরে সেরকম কোনো উইকনেস না আমি দেখতে পাচ্ছি না। একবার 74% আশেপাশে দেখতে পাচ্ছি, বাট অতটাও উইকনেস নেই, এটা ওভারঅল দেখা গেলে ডিক্রিজিং টু ফ্ল্যাট। সাথে সাথে উপরের স্ট্রাইক প্রাইসকে একবার কনফার্মেশন নেওয়া, উপরের স্ট্রাইক প্রাইসটা কি বলছে, এটা কি ওভারঅল দেখা গেলে এটা কি ব্যারিশ? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে ওভারঅল যদি দেখা যায় এই উপরের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখনো ব্যারিশ রয়েছে, তাহলে এই ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার মতন, মানে এই ট্রেডে কি হয়েছিল, এই ট্রেডে হয়েছিল উপরের পার্সেন্টেজটা ইনক্রিজিং করছিল, বাট এর ক্ষেত্রে আমি কিন্তু উপরে কোনো পার্সেন্টেজ ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি এই ট্রেডটাকে এখনো কন্টিনিউ করতে পারি? এটা আমাদের এসএল ট্রিগার করেছে, এসএল ট্রিগার করে পরে নিচে চলে এসছে, অলমোস্ট হাফ পয়েন্টের আশেপাশে চলে এসছে। 10:42 আশেপাশে ডেটা চেক করবো, 10:42 আশেপাশে যেহেতু এসএল ট্রিগার করে নিচে চলে এসছে, ইভেন ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি উপরেও পার্সেন্টেজ কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে। ওকে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেল এসে পরের ক্যান্ডেলের উপরে ক্লোজ দিচ্ছে 10:48 আশেপাশে। 10:48 আশেপাশে আমি দেখতে পাচ্ছি সাপোর্টের তরফ থেকে উপরের সাপোর্ট শিফট হয়ে গেছে, যে সাপোর্ট উপর থেকে নিচে শিফট হয়ে গেছিলো সেটা কিন্তু আবার উপরে শিফট করছে, মানে সাপোর্টের তরফ থেকে কিন্তু একটা বুলিশ প্রেশার আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে কি আমি আপাতত যে পুটের প্ল্যানিংটা করছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের তরফ থেকেও উপরে যে ইয়েলো বক্সগুলো আছে সেই ইয়েলো বক্সে কিন্তু পার্সেন্টেজ চলে আসছে। তো প্রেফারেবল হবে এই মুহূর্তে এটাই যে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে ডিসিশন ক্রিয়েট করি, নাইদার হোল্ড করি। ওকে, এখন আপাতত ট্রেড আমরা ইনিশিয়েট করবো না। পরের ক্যান্ডেল নিচে ক্লোজিং এসছে 10:54 আশেপাশে, একবার চেক করে নেওয়া যাক 10:54 আশেপাশে কি হয়েছে। 10:54 আশেপাশে সাপোর্টে এখন অবধি ডিসিশন ক্রিয়েট করতে পারেনি, কি সাপোর্ট 900-এ থাকবে, এইটা তার নিচে শিফট হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি থেকে বেশি 900-এর নিচে আমি মার্কেটকে দেখতে পাচ্ছি না, মানে 900-এর সাপোর্ট বলতে এইটা, এর নিচে আমি মার্কেটকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি 950-এর রেজিস্ট্যান্সে। আচ্ছা, তাহলে এখান থেকে কি একটা পুটের প্ল্যানিং করে দিতে পারি? পুটের প্ল্যানিং করার আগে আমাদের দেখতে হবে কি রেজিস্ট্যান্স কি এখনো স্ট্রং রয়েছে। যদি দেখা যায় উপরে যে উইকনেসগুলো আছে সেগুলোকে একবার চেক করে নেব, এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে, ভলিউমের পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে, ওয়াই চেঞ্জ কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে, রেঞ্জের মধ্যে একটা স্পাইক আসছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি উপরের পার্সেন্টেজটা যদি ইনক্রিজিং এরমভাবে করতে থাকে তাহলে আমি এখান থেকে পুটের প্ল্যানিং অ্যাভয়েড করে দেবো, কারণ ওয়াই চেঞ্জ উপরে যাচ্ছে, ভলিউমে এখনও 68%-এর আশেপাশে রয়েছে, সাপোর্ট নিচে আসছে বা সাপোর্ট এখনও অবধি ডিসিশন ক্রিয়েট করতে পারেনি যে সাপোর্ট এইখানে থাকবে বা নিচে আরও শিফট হয়ে যাবে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, আমি মার্কেটে একটা ডিসিশন ক্রিয়েট করার সময় দিই, তারপরে ট্রেড ইনিশিয়েট করি, নাইদার অ্যাভয়েড করে দিই। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল ফাইনালি নিচে এসছে 11টার আশেপাশে। 11টার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 11টার আশেপাশে দেখা যাচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু উইকনেস চলে এসেছে, ওয়াই চেঞ্জের 81%, সাপোর্ট একদম পুরো নিচে শিফট হয়ে গেছে, মানে আমি রেজিস্ট্যান্সকে উপরে যেতে দেখতে পাচ্ছি। এইখানেও আমি দেখতে পাচ্ছি 70%-এর আশেপাশে ভলিউম বসে রয়েছে, যেটা ওভারঅল দেখা গেলে ডিক্রিজিং আসছে, বাট পার্সেন্টেজটা আমাদের যদি দেখা যায় 70%-এর আশেপাশে হোল্ড করছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় 23,000-এর উপরে কিন্তু আমি মার্কেটকে দেখতে পাচ্ছি না, বাট স্টিল ওয়াই চেঞ্জ উপরে শিফট করছে, অ্যান্ড এর ক্ষেত্রেও কিন্তু সাপোর্টের ক্ষেত্রেও কিন্তু যে ওয়াই চেঞ্জ এখানে শিফট হয়ে গেছিলো সেটাও কিন্তু আবার নিচে শিফট হয়ে গেছে। ভলিউম এখানে 92% আশেপাশে হোল্ড করছে, একবার ভলিউমকেও চেক করবো, ভলিউম কি ইনক্রিজিং করছে? যদি ভলিউমকে ওভারঅল দেখা যায় ভলিউম ফ্ল্যাট এসছে, ফ্ল্যাট থেকে ধীরে ধীরে কিন্তু ইনক্রিজিং করছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, এইদার ভলিউমের শিফটিং কমপ্লিট হয়ে যাক, তাহলে আমি 950-এর সাপোর্ট, এইদার 23,900 সাপোর্ট থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো। এইদার রেজিস্ট্যান্সে যে পুরো উইকনেস আসছে ওই উইকনেসে যে রেজিস্ট্যান্স বা ওয়াই চেঞ্জ উপরে উপরে শিফট হয়ে যাক, বা আমাদের সাপোর্ট যেটা রয়েছে ওয়াই চেঞ্জ বা এরা উপরে এসে এইগুলো এখানে এসে শিফট হয়ে এটাকে পুরোপুরি সাপোর্টটাকে স্ট্রং করে দেয়, সেই হিসাবে আমি ট্রেড প্ল্যানিং করবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি না কিছুই, তো প্রেফারেবল থাকবে আমি এখনও কোনো ট্রেড ইনিশিয়েট না করে হোল্ড করি। ফাইনালি একটা বড় ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 11টা 6-এর আশেপাশে। 11টা 6-এর আশেপাশে কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি? যে এই পার্সেন্টেজ ছিল ওয়াই চেঞ্জের সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি। ভলিউম এখনও 94%-এর আশেপাশে ইনক্রিজিং করছে, মানে ভলিউম প্রেফারেবলি
উপরে আসার প্ল্যানিং করছে, এইখানে 900-এ কিন্তু ভলিউম আসার প্ল্যানিং করছে। তো বেশি থেকে বেশি যদি কেউ কলের ট্রেডের প্ল্যানিং করে, কারণ আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জে উপরে যাচ্ছে, ভলিউমেরও পার্সেন্টেজ এখানে রয়েছে 70%, এটা এখন অব্দি ফ্ল্যাটই রয়েছে, ইনক্রিজিং না, এটা ডিক্রিজিংও করছে না। তো যারা সেফ ট্রেডার তাদের জন্য বেশি থেকে বেশি হবে 850-এর সাপোর্ট থেকে, মানে এখান থেকে সেফ একটা কলের ট্রেড। 900-এর সাপোর্ট থেকে, মানে 900-এর সাপোর্ট কতটা আসছে দেখে নিই একবার। 900-এর সাপোর্ট যেটা আসছে 338, আচ্ছা 900-এর সাপোর্ট আমাদের আসছে এইটা, অ্যান্ড এই 850 সাপোর্ট হলো এটা। তো আমাদের বেশি থেকে বেশি যারা সেফ ট্রেডার তারা 900-এর সাপোর্ট থেকে অপেক্ষা করুক, এইদার একদম সেফ হয়ে যাবে তাহলে 850 সাপোর্ট থেকে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মার্কেট 950-এর সাপোর্টে। তো 950-এর সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করা একটুখানি রিস্কি হবে, তো প্রেফারেবলি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করাই উচিত, তারপরে ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, উপরে রিট্রেস এসছে একবার দেখে নিই, 11টা 18 24-এর আশেপাশে। 11টা 24-এর আশেপাশে কী কী ডেটা দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস, আমাদের ভলিউম রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু উপরে ইনক্রিজিং করছে না, মানে কি ভলিউমের তরফ থেকে কিন্তু সেরকম কোনো প্রেশার উপরের দিকে আমি দেখতে পাচ্ছি না। ওয়াই চেঞ্জের এখন অবধি 90% আশেপাশে হোল্ড করছে আমি দেখতে পাচ্ছি, বাট ভলিউম উপরে কিন্তু প্রেশারাইজ করছে না। সাথে সাথে এই দিকে দেখলে এখানে সাপোর্টের তরফ থেকে ভলিউমের উপর দিকে প্রেশার আসছে, বাট ওয়াই চেঞ্জে সেরকম কোনো প্রেশার আসছে না। তো প্রেফারেবল থাকবে কি আমি একটা সেফ পজিশন থেকেই কলের ট্রেড প্ল্যানিং করি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুটের ট্রেড একদম যদি আমাকে করতে হয়, আমি রেজিস্ট্যান্স থেকেই পুটের প্ল্যানিং করবো। তার মানে আপাতত তারপরে আমি কোনো মানে 950 রেজিস্ট্যান্স থেকে আমি পুটের প্ল্যানিং করতে পারবো না। কারণ হলো সাপোর্ট থেকে বুলিশ প্রেশার, প্রথম কারণ হলো ভলিউম উপরে আসা প্ল্যানিং করছে, সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ যে ওয়াই চেঞ্জ রয়েছে সেটা উপরে যাওয়ার প্ল্যানিং করছে, অ্যান্ড এইখানেও 70%-এর আশেপাশে কিন্তু আমাদের ভলিউম পুরোপুরিভাবে হোল্ড করছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, কিছুক্ষণ অপেক্ষা করি, মার্কেট যদি ডিপে আসে মানে নিচে আসে, তাহলে আমি দেখবো কি আমাদের ডেটা হিসাবে কি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি। 11টা 36-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 11টা 36-এর আশেপাশে অলমোস্ট 98%, মানে ভলিউম অলমোস্ট শিফটিংয়ের একদম শিফটিং হয়ে গেছে বলতে গেলে। যদি শিফটিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা 950 সাপোর্ট থেকেও একটা কলের ট্রেডের প্ল্যানিং আমরা করতে পারি। বাট এখনও যেহেতু শিফটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তাই জন্য আমি এখন থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করছি না। আমাদের প্রথমে যদি একটা রিট্রেস নিচের দিকে আসে তাহলে আমি ডেফিনেটলি করতে পারতাম, বাট রিট্রেসও আসেনি। ওটা 39-এর আশেপাশে, যেটা চেক করবো 39-এর আশেপাশে অলমোস্ট 99% ভলিউম। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছিল 950-এর সাপোর্ট, 950-এর সাপোর্ট মানে 891-এর আশেপাশে। তো চাইলে এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করে দিতে পারতাম, বাট শিফটিং হয়নি, আর তার সাথে সাথে নিজের রিট্রেসও আসেনি, তাই জন্য আমি হোল্ড করেছি। নাহলে আমি কিন্তু এই কলের ট্রেডটাকে ক্যাপচার করতে পারতাম, বাট আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু রিট্রেস আসেনি তাই জন্য আমি এটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। ওকে, দেখা যাক কী হয়। ফাইনালি উপরে এসেছিলো, একবার উপরে ডেটা দেখবো 11টা 45-এর আশেপাশে। 11টা 45-এর আশেপাশে মার্কেট বেশি থেকে বেশি 23,000-এর রেজিস্ট্যান্স অব্দি যেতে পারে, তার উপরে নেই, কারণ তার উপরে ভলিউম ইনক্রিজিং করছে না। ভলিউমের পার্সেন্টেজ দেখা গেলে যেটা 70% ছিল 66 65-এর আশেপাশে, সেগুলো কিন্তু সব করে ডিক্রিজিং করছে। মার্কেট এই মুহূর্তে চলে এসেছিল কোথায়? 11টা 45-এ, তার উপরে স্ট্রাইক প্রাইস মানে 23,050-এর রেজিস্ট্যান্সে। তাহলে কি এখান থেকে একটা পুট রানিং ক্যান্ডেলে পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম? ডেফিনেটলি এখান থেকে একটা রানিং ক্যান্ডেলে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, যার টার্গেট হবে 50 পয়েন্টের আশেপাশে, অ্যান্ড এসএল হবে 20 পয়েন্টের আশেপাশে, আমাদের তার এসএল থাকবে, যেটাতে কিন্তু পুরোপুরিভাবে টার্গেট দিয়েছে একটা ক্যান্ডেলেই, পুরোপুরিভাবে টার্গেট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ট্রেডটাকে যারা রানিং ক্যান্ডেলে করতে পারবে তাদের জন্য এই ট্রেডটা, যারা করতে পারবে না তারা এটাকে অ্যাভয়েড করে দেবে। ওকে, আচ্ছা এই মুহূর্তে সিচুয়েশন আমি কি দেখতে পাচ্ছি? অলমোস্ট ভলিউম শিফটিং করছে, ওয়াই চেঞ্জ এখান থেকে পালিয়ে যাচ্ছে উপরের দিকে, তো প্রেফারেবল থাকবে ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং বা নিচে আসে তাহলে আমরা সেই হিসাবে কলের প্ল্যানিং করতে পারবো। 11টা 51-এর আশেপাশে একবার ডেটা চেক করবো। 11টা 51-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? ওয়াই চেঞ্জ প্রথম কথা শিফটিং হয়ে গেছে, সাপোর্টেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভলিউমের শিফটিং হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 23,000-এর রেজিস্ট্যান্স, একবার চেক করে নেওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু 23,000-এর রেজিস্ট্যান্স। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, 23,000-এর সাপোর্ট থেকে একটা রিস্কি কল, 23,950-এর থেকে একটা সেফ কল, অ্যান্ড 900-র সাপোর্ট থেকে একদম কিন্তু আলট্রা সেফ কলের আমরা প্ল্যানিং করতে পারি। বাট যেহেতু এটা 23,000-এর রেজিস্ট্যান্স, আমরা এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারতাম না। প্রেফারেবল থাকবে ডিপে লাগালে আমরা কলের প্ল্যানিং করতে পারবো। ওকে, সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে কি উপরের কি পার্সেন্টেজ ভলিউমের কি ইনক্রিজিং করছে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি না ইনক্রিজিং করতে, তাও একবার আমি চেক করে নেবো কি এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে। এটা একটা স্পাইক এসছে, বাট অতটাও কিন্তু ইনক্রিজিংনেস নেই। তো কিছুক্ষণ অপেক্ষা করবো, সেই হিসাবে আমি করলে পুটের প্ল্যানিং করবো। 12টা 3-এর আশেপাশে একবার এটা চেক করবো। 12টা 3-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি? যে ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়ে গেছিলো সেটা কিন্তু আবার নিচে চলে এসছে। ভলিউমের এখানে কিন্তু 72%-এর আশেপাশে উইকনেস আসছে, যেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। অলমোস্ট 75 হতে কিন্তু এর বেশি সময় লাগবে না। তো প্রেফারেবল থাকবে মার্কেট নিচে এলে আমি নিচের থেকে কলের প্ল্যানিং করি, এই মুহূর্তে তারই পুটকে আমি অ্যাভয়েড করে দিই।
12:12 আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 12:12 আশেপাশে উপরের দিকে কিন্তু উইকনেস চলে এসছে। বেশি থেকে বেশি মার্কেট যদি 23,000-এর সাপোর্টে আসে, 23,000 সাপোর্ট থেকেও কিন্তু আমি একটা কলের প্ল্যানিং করতে পারবো। 23,000-এর সাপোর্টে কিন্তু এখানে এসছিল 12:27-এর, এটা দেখে নিয়ে যাক এবার, 12:27-এর আশেপাশে, 12:27-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি, 23,000-ও কিন্তু আমি দেখতে পাচ্ছি ভলিউমের পার্সেন্টেজ ইনক্রিজিং করছে। তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে। যদি দেখা যায় হ্যাঁ এটা ইনক্রিজিং করছে, এইখানে যে আমাদের ভলিউম শিফটিং হয়ে গেছিলো সেটাকে আবার নিচে চলে এসছে, এটা অলমোস্ট 98% আশেপাশে হোল্ড করছে না, এটা এখন অবধি কিন্তু ইনক্রিজিং টু ফ্ল্যাট রয়েছে। তো প্রেফারেবলি এই ট্রেডটাকে চাইলেও আমি ইনিশিয়েট করতে পারতাম, বাট আমাদের কিন্তু এটা পুরোপুরি রিট্রেস করেনি। যারা রানিং ক্যান্ডেলে ইনিশিয়েট করতে পারবে তাদের জন্য, তারা ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবে, বাট আমি যেহেতু লিমিট অর্ডারে ইনিশিয়েট করে থাকি, তাহলে আমার জন্য কিন্তু এই ট্রেডটা আমি ইনিশিয়েট করতে পারবো না। ওকে, তাহলে দেখা যাক কি হয়। একবার উপরে স্ট্রাইক প্রাইসের লাইনটাকেও আমি ড্র করে নেবো। উপরে স্ট্রাইক প্রাইস বলতে গেলে 100-এর রেজিস্ট্যান্স, একবার 100-এর রেজিস্ট্যান্সকে ড্র করে নিই। 100-এর রেজিস্ট্যান্স, আচ্ছা এখান থেকে আমরা পুটের প্ল্যানিং করতে পারতাম 12:27-এ। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু 23,050-এর সাপোর্ট। যদি 23,050-এর সাপোর্ট, এক মিনিট আমি চেক করে নেবো এটা কি 23,050-এর সাপোর্ট, এটা 23,000-এর সাপোর্ট। যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু আমাদের 23,000-এর রেজিস্ট্যান্স, তার মানে কি 23,050-এর এটা সাপোর্ট। এখান থেকে যদি কেউ পুটের প্ল্যানিং করে তাহলে কিন্তু ওটা অত্যাধিক রিস্কি পুটে, সরি পুট না, যদি এখান থেকে কলের প্ল্যানিং করে তাহলে কিন্তু এটা অত্যাধিক রিস্কি কলের প্ল্যানিং। প্রেফারেবল থাকবে আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করি, এই জায়গাটা থেকে। এখান থেকে কিন্তু আমি কলের ট্রেড ইনিশিয়েট করবো না, আমার লিমিট অর্ডারে এলেও করতাম না, বা আমি মার্কেট অর্ডারেও করবো না। আমি ভেবেছিলাম এটা 23,000-এর সাপোর্ট, বাট যখন চেক করছি এটা কিন্তু 23,000-এর সাপোর্ট না, এটা 23,050-এর সাপোর্ট। তাহলে আমি কি এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট আমি করবো না। ওকে, মার্কেট একদম চলে এসেছিলো কোথায়, মার্কেট একদম চলে এসেছিলো 23,100 রেজিস্ট্যান্সে। এই মুহূর্তে দাঁড়িয়ে 23,100 রেজিস্ট্যান্সের উপরে কি আমি মার্কেটকে যেতে দেখতে পাচ্ছি। একবার আমি ভলিউমকে চেক করবো, এটা ধীরে ধীরে ইনক্রিজিং করছে। উপরে কি ওয়াই চেঞ্জের উইকনেস আসছে, একবার চেক করে নেওয়া যাক। ওয়াই চেঞ্জের উইকনেস কিন্তু অতটা নেই, ফ্ল্যাট রয়েছে। যেহেতু একটা পুরো সেফ পজিশনে চলে এসছে, এখান থেকে চাইলে একটা পুটের প্ল্যানিং আমি করতে পারতাম। প্রথম কারণ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে 23,100-র উপরে আমি মার্কেটকে যেতে দেখতে পাচ্ছি না। তার প্রথম কারণ, উপরে এই ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে না। বেশি থেকে বেশি যদি শিফটিং হয় এটা এখানে শিফটিং হবে। ভলিউমের এই পার্সেন্টেজটা ধীরে ধীরে ইনক্রিজিং করছে, বাট এর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে গেলাম, ডাইরেক্ট ট্রেড ইনিশিয়েট করছি না। প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে কি আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আবার যদি রিট্রেস উপরে আসে, এই পার্সেন্টেজ যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে আমি এখান থেকেও একটা পুটের প্ল্যানিং করতে পারবো না, এদের আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি উপরে এসছে, উপরে এসে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে 12:48-এর আশেপাশে। 12:48-এর আশেপাশে উপরে পার্সেন্টেজ আসতে দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট নিচে এলে আমি কলের প্ল্যানিং করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি উপরে কোনো পুটের প্ল্যানিং করবো না। ওকে, ক্যান্ডেল উপরেই ক্লোজ দিচ্ছে। একবার আমি 150-এর রেজিস্ট্যান্সকেও একবার ড্র করে নেব। 150-এর রেজিস্ট্যান্সকেও আমি ড্র করে নিয়েছি। প্রেফারেবল থাকবে মার্কেট যদি নিচে আসে, নিচের থেকে আমি কলের প্ল্যানিং করব। উপর থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুটের প্ল্যানিং করছি না। একদম পুরো রেজিস্ট্যান্সে চলে এসেছে, মানে 150-এর রেজিস্ট্যান্সে চলে এসেছে মার্কেট কটা নাগাদ, 1:30 নাগাদ। 1:30-এর আশেপাশে আমি ডেটা চেক করবো। 1:30-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি উপরে যেতে যেতে মার্কেট বেশি থেকে বেশি 200 রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখে, তাই জন্য আমি এখান থেকেও কোনো পুটের প্ল্যানিং করব না। প্রেফারেবল থাকবে নিচে এলে আমি কলের প্ল্যানিং করি, এই মুহূর্তেরই কোনো পুটের প্ল্যানিং নাই করি। ফাইনালি নিচে এসে ক্যান্ডেল নিচেই ক্লোজিং দিচ্ছে 1:45-এর আশেপাশে, একবার ডেটা চেক করবো। 1:45-এর আশেপাশে বেশি থেকে বেশি আমরা কোথার থেকে কলের প্ল্যানিং করতে পারি, কলের প্ল্যানিং বেশি থেকে বেশি আমরা করতে পারি 23,000-এর থেকে। তার কারণ হলো এইখানে আমাদের ওয়াই চেঞ্জ বসে রয়েছে, তার উপরেও মানে এখান থেকে আমরা ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট যদি যত উপর থেকে মানে যত সাপোর্টের দূরের থেকে আমি কলের প্ল্যানিং করবো, সেটা কিন্তু আমাদের জন্য তত রিস্কি হয়ে যাবে। বেশি থেকে বেশি যদি আমাকে রিস্কি কলের প্ল্যানিং করতে হয়, আমি 23,050-এর সাপোর্ট, এটা 23,100 সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করবো। বাট আপাতত মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়, মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 23,100 রেজিস্ট্যান্সে। তো প্রেফারেবল থাকবে 23,000, অন্তত 23,050-এর সাপোর্ট অব্দি আসতে দিই, তারপরে ট্রেড ইনিশিয়েট করি। অ্যান্ড সাথে সাথে মাথায় রাখতে হবে দুটো কিন্তু বাঁচতে যায়। তো প্রেফারেবল থাকবে এই মুহূর্তে আমি ট্রেড না ইনিশিয়েট করে আমি কিছুক্ষণ অবজার্ভ করি যে ডেটা হিসাবে কি ক্রিয়েট হচ্ছে। ফাইনালি মার্কেট চলে এসছে 1:51, অলমোস্ট টাইম এন্ড। 1:54-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি মার্কেট চলে এসছে কোথায়, 23,050-এর সাপোর্টে। আচ্ছা 23,050-এর সাপোর্টে এসছে, আমি কি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? প্রথম মাথায় রাখবো যে 23,050-এর সাপোর্টে তো মার্কেট এসছে, বাট ভলিউম কি এখানে এখন অবধি বসে রয়েছে। তো যেহেতু ভলিউমের উপরে 97% আমি দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু এখন অবধি শিফটিং হয়ে ওঠেনি। ওকে, তো প্রেফারেবল থাকবে যারা একটুখানি সেফ ট্রেডার তাদের জন্য 23,000-এর সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করা বেশি প্রেফারেবল। 23,050-এর সাপোর্ট থেকে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি, একবার আমি তার নিচে স্ট্রাইক প্রাইসটাকে কনফার্মেশন নেব সেটা কি বুলিশ বলছে।
বা চেক করে নিয়ে যাক, সেটা কিন্তু ওভারঅল দেখা গেলে আমি কিন্তু বুলিশ দেখতে পাচ্ছি। তাহলে কি আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং মানে 23,050-এর সাপোর্ট থেকে কি একটা কলের প্ল্যানিং করতে পারবো? 23,050-এর সাপোর্ট থেকে যদি কেউ কলের প্ল্যানিং করে, মাথায় রাখবে সেটা কিন্তু রিস্কি প্ল্যানিং হবে। তার প্রথম কারণ হলো আমাদের যে সাপোর্ট বসে আছে সেটা বসে আছে 23,900-তে। তার কিন্তু নিচেও উইকনেস আমি দেখতে পাচ্ছি 92% আশেপাশে, অ্যান্ড উপরেও 88% আশেপাশে কিন্তু উইকনেস দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, যেহেতু নিচেও সাপোর্টের উইকনেস আছে। তো আমি কি করব, প্রথমে এই উইকনেসগুলোকে একটু ডিক্রিজিং আসার সময় দেবো, তারপরে ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার কিছুক্ষণ হোল্ড করে যাবো। অ্যান্ড তার সাথে সাথে অলমোস্ট দুটো বাজতে যায়, যেহেতু দুটোর পরে আমরা ট্রেড ইনিশিয়েট করি না, তাই জন্য আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দুটো বেজে গেছে, দুটোর পরে সাধারণত আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করে থাকি না, তো আমরা এখানে নতুন কোনো ট্রেড ক্রিয়েট করবো না। ওকে, ট্রেড ইনিশিয়েট করবো না। তো ওভারঅল আজকে দেখা যাক কতগুলো আমরা ট্রেড পেয়েছিলাম। যদি ট্রেড প্ল্যান দেখা যায়, তাহলে আজকে আমরা পেয়েছিলাম একটা, দুটো, তিনটে, চারটে ট্রেড। চারটে ট্রেডের মধ্যে একটা ট্রেড পুরোপুরি টার্গেট এসছে, রানিং ক্যান্ডেলে করতে হচ্ছিল, এই ট্রেডটা কষ্ট কষ গেছে। এই ট্রেডটা ওভারঅল কষ্ট গেছে বা কষ্ট একটু লসে গেছে, বাট এই ট্রেডে কিন্তু আমাদের পুরোপুরি একটা এসএল এসছে, মানে একটা প্রফিটেবল ট্রেড, এই একটা এসএল গেছে, এই একটা কষ্ট কষ, এটা ওভারঅল দেখা গেলে এটাও কিন্তু কষ্ট কষে আমাদের যাবে। তো যারা আজকে ইউসি দেখে ট্রেড করেছে তারা কিন্তু ওভারঅল প্রফিটেবলই থাকবে। আই হোপ সো এই ভিডিওটা যে কোয়ারি ছিল সেগুলোকে ক্লিয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।